প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে 25শে মার্চ যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল সেই কালো দিবসটি আজকে আমি পালন করতে যাচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন আমার পিছনে রয়েছে সংসদ ভবন। আপনারা জানেন 1971-এর মুক্তিযুদ্ধে মহান বীর মুক্তিযোদ্ধারা তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছিল। আজ সেই সংসদ ভবনে সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করা সেই আলবদর রাজাকাররা কি করে সংসদে আসে? তারা এটা জাতির জন্য একটি লজ্জাকর বিষয়। জাতিকে আবারও সেই পাকিস্তানের কালচারে ফিরিয়ে নিতে একটি দল কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ 1971-এ যেভাবে আমাদের বীর মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে, দেশের মানুষকে এবং মাকে রক্ষা করেছে, আমরাও সেই একইভাবে আবার 1971-এর মতো আমরাও আমার দেশের রক্ষার জন্য আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা এদেশ আবার রক্ষা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে যে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে, এই চেতনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন মুক্তির ডাক দিয়েছিলেন, তখন 7 কোটি মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এক্সপ্রেস ময়দান থেকে শপথ নিয়েছিলেন, আমার দেশ রক্ষা করতে হবে, আমার দেশকে স্বাধীন করতে হবে। সেই স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে আবারও আমরা বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের জীবনকে বিলিয়ে দেব, বিপন্ন করে দেব। তবুও আমি আমার দেশের মানুষ এই বাংলার মাটিকে রক্ষা করব ইনশাল্লাহ। আলবদর রাজাকার যারা এই বাংলাদেশ নিয়ে যে কুচক্র মহল যে পায়তারা করছে, আমরা তাদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করব ইনশাল্লাহ। 25শে মার্চে রাতে যে গণহত্যা চালিয়েছিল বুদ্ধিজীবীদের উপরে, এই বিষয়ে আসলে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আপনার ধারণা কি? 25শে মার্চ যে কালো অধ্যায় পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা আমাদের যে বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করেছে, যদি এই বুদ্ধিজীবীদেরকে হত্যা না করতো তাহলে আমার বাংলাদেশ আরো ডেভেলপ হয়ে যেত। তাই পাকিস্তানের ষড়যন্ত্রে এই পাকিস্তানি হানাদাররা এবং আমার বাংলার মাটির কিছু দালাল তারা মিলে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। এই বুদ্ধিজীবীরা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমার সোনার বাংলা সোনার ফসল ফলতো এবং সোনাই হতো। আমি মনে করি তাহলে এখন আমরা দেখছি সেই ষড়যন্ত্র তারা এখনো করে যাচ্ছে। আমরা দেখতেছি যে এই বাংলার স্বাধীন বাংলার মাটিতে আমাদের সেই যে স্বাধীনতা মহান দিবসের যে দিবসগুলো আছে সেগুলো উদযাপন করতে দেওয়া হচ্ছে না। কেন? আমার দেশ আমার মাটি আমার মা, সেখানে আমরা কেন অধিকার পাবো না? তা আমি বলতে চাই, যারা এই স্বাধীনতার বিপক্ষে কাজ করে আমরা চাই তাদেরকে চিহ্নিত করে এই বাংলার মাটিতেই তাদের বিচার করব ইনশাআল্লাহ।